গাইস আজকে এয়ারপোর্ট যাওয়ার সময় এতগুলো ফ্লাইট নামছিল উঠছিল যে বলার মতো না। মানে আসলে 1 মিনিট পর পর এক একটা ফ্লাইট যাচ্ছে এবং নামছে। ভাই এই দৃশ্যটা আমার কাছে অসাধারণ। কেমন আছে? আপনি সবাই ভালো আছে? তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছি যে আজকে ভিডিও কতটুকু ইন্টারেস্টিং লেভেল হতে চলেছে। তবে আমাদের ফ্লাইটের টাইম হলো বিকাল 6 মানে সন্ধ্যা 6টা বাজে। তো এখন বাজে প্রায় 1টা। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হব। তো গাইস এখন আমাদের হাতে বেশি একটা সময় নাই, তো চলো আমরা আগে রেডি হই নেই। যখন বাইরের যা অবস্থা দেখতেছেন মানে এত রোদ, মানে অনেক রোদ। আজকে যে ফ্লাইট যাবে আল্লাহ জানে কি অবস্থা, মানে অনেক রোদ, প্রায় প্রচুর। যারা একটা দাদামণি করে গিয়ে দেখায়, ওরে বাবা রে ভাই, আমি ভাবছি একটা পরে 3টা 4টা করো কি ভাই জায়গায় তোর দিছে রে তো আমি ভাবলাম যে একটু ঘোরাঘুরি করা যাক। আমি জানতাম না যে এসির মোটর মাঝখানে থাকে, এই পাশেও ঘুরে এই পাশেও ঘুরে। আজকে দেখতে পারলাম এখানে যতগুলো এসি আছে, মগন বাংলাদেশে যদি সবার ঘরে এক একটা করে লাগাই দিই মনে হয় না করবো। দেখতেছেন এসির বক্স ভাই, অনেক এসি অনেক, মানে আজকে যে গরম নেক্সট লেভেল গরম। জানি না আজকে কি অবস্থা, বাট টাফ তো হবে কারণ এয়ারপোর্টে তো ভাই ঝামেলা তো আছে এয়ারপোর্টে। কারণ এয়ারপোর্টে আগে যাওয়া ভালো কথা, আমরা চলে যাবো এখন একটু পরে। তো ভাই চলো, এখন বেশি আর ঘোরাঘুরি করা যাবে না, তো চলো এবার যাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিমান যাচ্ছিল, তাই একটু একটু সাউন্ড হচ্ছে বাইরে থেকে। আর মামা যেহেতু এখন এয়ারপোর্টে চলে যাবে তাই বাসের সবার সাথে কথা বলে নিচ্ছে। আর দেখতে না দেখতে কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট আমরা চলে আসলাম। এটা এয়ারপোর্টের কি বলে তা আমি জানি না, বাট এয়ারপোর্টে কোনো একটা সিঙ্গেল হবে। তো ফাইনালি এয়ারপোর্টের অনেক ক্লোজই চলে আসছে। গাইজ আমি তো খুব এক্সাইটেড, কারণ এয়ারপোর্টে অনেক নিচ থেকে বিমান উঠানামা করে। তো হ্যাঁ, কথা বলতে না বলতে এবার আমরা এয়ারপোর্টে আসলেই চলে আসছি। তো চলো মামাকে এবার আমরা বিদায় দিয়ে দিই। হ্যাঁ, এয়ারপোর্টে আসার পর তো আমাকেও দেশে যাওয়ার খুব ইচ্ছে হলো। প্যারা নাই, আর মাত্র 1 বছর, দেন পরে আমিও যাব দেশে। তো এবার মামাকে বিদায় দেওয়ার পালা। গাইড এই দৃশ্যটা দেখলেন আমার অনেক বেশি খারাপ লাগে, কজ আমার দেশে যাবে বাট আমি যেতে কেন পারছি না। তো ফাইনালি ওই যে মামা এবার এয়ারপোর্টের ভিতরে চলে যাচ্ছে আর আমরা এবার চলে আসছি। ও যাওয়ার সময় তো আমি বিমান দেখতেছিলাম আর এয়ারপোর্টের ভরপুর ভিডিও নিতেছিলাম। আর আমাকে এয়ারপোর্ট ঘুরতে খুব বেশি মজা লাগে। ইতিমধ্যে বিভিন্ন দেশের বিমান দেখতে পারলাম। এই দৃশ্যটা শুধু আমার না, যে কারোই ভালো লাগতে পারে। লাগবে না কেন, অবশ্যই ভালো লাগবে। ইতিমধ্যে অনেকগুলো বিমানটা উঠানামা করতেছিল, বাট আমি ভিডিও করতে পারি না, কজ এয়ারপোর্টটা অনেক বড় আর আমরা একটা সাইড থেকে ভিডিও নিচ্ছিলাম। তাও ভাই খুব আনন্দই লাগতেছিল, বাট খারাপও লাগতেছিল অল্প অল্প। আর আমরা এয়ারপোর্টের আশেপাশে অনেক টাইম ঘুরতেছিলাম আর ঘুরতে ঘুরতে কাতার এয়ারলাইন্সও দেখতে পেলাম। দেন একটু পরে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছিলাম কিছু বিমান দেখার জন্য। আর ইতিমধ্যে একটা বিমানটা ফ্লাই হওয়ার জন্য রেডি হচ্ছে। আর কাতার এয়ারলাইন্স এটা এখনই ল্যান্ড করেছে আমাদের সামনে। ভাই বাংলাদেশ হলে এগুলা দৃশ্য জীবনেও দেখা যেত না। তো আমরা এবার বাসার দিকে রওনা হতে শুরু করলাম। তো মামাকে বিদায় জানিয়ে এবার আমরা আস্তে করে বাসায় বেরোতে শুরু করলাম। গাইস আসলে বিদেশের মাটিটা না খুব সুন্দর, মানে এত সুন্দর যে বলার মতন। আর বাংলাদেশ হলে তো জীবনে এত সুন্দর মাটি দেখতে পারতাম না। মাটি কজ এটা রাস্তা, আমি বলে মাটি বলছি। আর আমরা খুবই টাইট চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। ভালো কোনো দোকান দেখে আমরা চলে যাব ভিতরে কিছু খাওয়া দাওয়া করার জন্য। যখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গাইস এখন এয়ারপোর্ট থেকে চলে আসলাম আর এয়ারপোর্টে যাওয়ার পর মামাকে বিদায় দেওয়ার পর অনেক বড় আমাদের একটা ঝামেলা হয়ে গেছিল। কজ ওই জায়গায় যাওয়ার পর দেখি মানে বুকিং দেওয়ার সময় দেখি মাল অনেকটাই বেশি হয়ে গেছিলো। পরে আবার মালটা ফেরত নিয়ে আসছে, আমার ব্যাগ ম্যাগ কাটাকাটি অনেক ঝামেলা হয়ে গেছিলো। কজ ওই ভিডিওটা আমি করতে পারলাম না, এয়ারপোর্টের ভিতর ছিলাম তো, তাই অনেক গ্যাদারিং এর ভিতর ছিলাম। তাই তোকে আজকে ভিডিও এতই, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনি। আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো নেক্সট লেভেল ভিডিওতে দেখা হচ্ছে।